নৃশংস হত্যার যে 7 মাসের একটা বাচ্চা আজকে তার কি জবাব দেবে বাংলাদেশ আমি জানি না। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে, যারাই কিনা বাংলাদেশের জনগণকে বারবার বার্তা পৌঁছানোর চেষ্টা করেছে যে ভারত আসলে আমাদের বন্ধু রাষ্ট্র না, ভারত চাচ্ছে আমাদেরকে তাদের আগ্রাসনের ভেতরে নিয়ে আসতে এবং ভারত চাচ্ছে আমাদেরকে ডমিনেট করার জন্য যেই কোনোভাবে, সেটা হোক তাদের একটা অঙ্গরাষ্ট্র করে আমাদেরকে ফেলে রাখতে কিংবা যে কোনোভাবে কালচারালি আমাদেরকে ডমিনেট করতে চাচ্ছে। যারাই এই ধরনের বার্তাগুলো দিতে চাচ্ছে আপনি খেয়াল করেন ঠিক তাদেরকে কণ্ঠরোধ করা হয়েছে, হত্যা করা হয়েছে। হাদি ভাই এই যে ভারত বিরোধী কথা বলার জন্য, ভারতের আগ্রাসন বিরোধী কথা বলার জন্য জনগণকে, বাংলাদেশের রাষ্ট্রকে ভারতের যে আগ্রাসন সেই আগ্রাসনের বিরুদ্ধে সচেতন করার যে প্রচেষ্টায় তিনি নেমেছিল, গণতান্ত্রিক একটা বাংলাদেশ রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করার জন্য, যে ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তিনি কথা বলেছে, ঠিক এই জন্যই হাদি ভাইয়ের কণ্ঠরোধ করা হয়েছে এবং এই জন্যই তাকে হত্যা করা হয়েছে বলে আমরা বিশ্বাস করি এবং এটাই হচ্ছে বাস্তবতা। আমাদের দাবি এবং প্রত্যাশা হচ্ছে এটাই। বাংলাদেশ আজকে বিক্ষুব্ধ। আজকে হাদির জন্য সারা বাংলাদেশ আজকে রাস্তায় নেমে পড়েছে জনগণ, ছাত্র জনতা, যুবক, অকাল বৃদ্ধ সবাই। আমরা হাদির যে একটা নির্বাচনী ট্রেন্ড চালু করেছিল সেই ট্রেন্ড থেকে তাকে বিচ্যুত করার জন্য আধিপত্য বিরোধী শক্তি আজকে হাদিকে সরিয়ে দিয়েছে। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ হাদি তৈরি হয়ে গেছে সারা বাংলাদেশে। আমরা এই হাদির এই নৃশংস হত্যার যে 7 মাসের একটা বাচ্চা আজকে তার কি জবাব দেবে বাংলাদেশ আমি জানি না। আজকে হাদির জন্য আজকে সবাই রাস্তায় আমরা নেমে পড়েছি। শুধু তাই নয়, আমাদের নির্বাচনী ব্যবস্থা যে নতুন একটা পরিবর্তন নিয়ে আসছিল হাদির একা 4-5 জন নিয়ে যে ক্যাম্পেইন শুরু করেছিল, সেই ক্যাম্পেইন থেকে আমরা উদ্বুদ্ধ হয়ে আমি চট্টগ্রাম 9 সংসদীয় আসনের এনসিপি মনোনীত প্রার্থী। আমরা হাদির কাছ থেকে যেই সুন্দর প্রচার অভিযান আমরা এগুলো দেখতে পাচ্ছিলাম, আমরাও চেষ্টা করছিলাম হাদির মতো আমরা এইভাবে প্রচারণা নামবো। আমরা অর্থ দিয়ে নির্বাচন করব না, আমরা সাধারণ মানুষের পাশ বুঝবো, আমরা জনতার ক্ষমতা জনতার কাছে ফিরিয়ে দেব। কিন্তু আজ মানুষের নির্বাচন আসলে আমরা তাদের নির্বাচনের সময় আমরা ক্ষমতাটা নিয়ে নিই, নির্বাচনের পর জনতার ক্ষমতা আমরা জনতাকে ফিরিয়ে দিতে পারি না, আমরা পারি না। আমরা এই জন্য এই হাদির বিচার এতদিন হয়ে গেল, একজন চিহ্নিত খুনিদেরকে এখনো গ্রেফতার করা হয়নি। এটা আমি চট্টগ্রামের পক্ষ থেকে, চট্টগ্রামবাসীর পক্ষ থেকে, আমার চট্টগ্রাম নয় জনসাধারণের পক্ষ থেকে সরকারের ইন্টেরিয়র গভর্নমেন্টের কাছে জানতে চাই, আমরা কি হাদির বিচারের জন্য এখনো কি রাস্তায় রক্ত দিতে থাকবো? আর কত রক্ত দিতে হবে আমি জানি না। আর কত লক্ষ লক্ষ হাদি লাগবে আপনাদের কাছে আমি আজকে জানতে চাই। আমরা আর হাদির মতো আর কারো রক্ত ঝরুক, আর একজনের রক্ত ঝরুক, আমরা সেটা চাই না, সেটা কামনা করি না। অনতি বিলম্বে 24 ঘন্টার মধ্যে হাদির চিহ্নিত সন্ত্রাসীদেরকে যদি গ্রেফতার করা না হয়, চট্টগ্রাম না সারা বাংলাদেশ অচল হয়ে পড়বে। সবাইকে ধন্যবাদ এবং স্টার প্লাস নিউজকে আমি ধন্যবাদ জানাচ্ছি। হাদি ভাইকে কি কারণে হত্যা করা হয়েছে বলে মনে করার কিছু না, এটা সবাই নিশ্চিত। কারণ আবরার ফাহাদ থেকে শুরু করে চট্টগ্রামের সাইফুল ভাই থেকে শুরু করে আমাদের আজকে হাদি ভাই, যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে, যারাই কিনা বাংলাদেশের জনগণকে বারবার বার্তা পৌঁছানোর চেষ্টা করেছে যে ভারত আসলে আমাদের বন্ধু রাষ্ট্র না, ভারত চাচ্ছে আমাদেরকে তাদের আগ্রাসনের ভেতরে নিয়ে আসতে এবং ভারত চাচ্ছে আমাদেরকে ডমিনেট করার জন্য যেই কোনোভাবে, সেটা হোক তাদের একটা অঙ্গরাষ্ট্র করে আমাদেরকে ফেলে রাখতে কিংবা যে কোনোভাবে কালচারালি আমাদেরকে ডমিনেট করতে চাচ্ছে। যারাই এই ধরনের বার্তাগুলো দিতে চাচ্ছে আপনি খেয়াল করেন ঠিক তাদেরকে কণ্ঠরোধ করা হয়েছে, হত্যা করা হয়েছে। হাদি ভাই এই যে ভারত বিরোধী কথা বলার জন্য, ভারতের আগ্রাসন বিরোধী কথা বলার জন্য জনগণকে, বাংলাদেশের রাষ্ট্রকে ভারতের যে আগ্রাসন সেই আগ্রাসনের বিরুদ্ধে সচেতন করার যে প্রচেষ্টায় তিনি নেমেছিল, গণতান্ত্রিক একটা বাংলাদেশ রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করার জন্য, যে ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তিনি কথা বলেছে, ঠিক এই জন্যই হাদি ভাইয়ের কণ্ঠরোধ করা হয়েছে এবং এই জন্যই তাকে হত্যা করা হয়েছে বলে আমরা বিশ্বাস করি এবং এটাই হচ্ছে বাস্তবতা।
আমাদের দাবি এবং প্রত্যাশা হচ্ছে এটাই, অনতিবিলম্বে হাদি ভাইয়ের যেহেতু খুনিকে তারা নাকি পেয়েছে, সরকার এটা বলেছে যে খুনি কোথা থেকে ছবি তুলে পাঠাচ্ছে সেটা তারা জানে, তাহলে কেন খুনিকে হচ্ছে এখনো ধরা হচ্ছে না? আমরা চাই অনতিবিলম্বে খুনিকে হচ্ছে গিয়ে আইনের আওতায় আনা হোক, খুনির সর্বোচ্চ শাস্তি এবং দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে নিশ্চিত করা হোক। একই সাথে অথর্ব যে সকল উপদেষ্টা গণ আছে, যেমন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, আমাদের আইন উপদেষ্টা, এদেরকে হচ্ছে গিয়ে পদত্যাগ করানো হোক। একই সাথে কী কারণে উপদেষ্টা পরিষদে থাকা সত্ত্বেও বাংলাদেশের জনগণের যে অধিকার বাংলাদেশের জনগণকে দেওয়ার কথা ছিল সেটা তারা দেয়নি। যতক্ষণ না পর্যন্ত হাদি ভাইয়ের আসামিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, ফাঁসি কাছে ঝুলানো হচ্ছে, জাহাঙ্গীরকে পদত্যাগ করানো হচ্ছে, আসিফ নজরুল পদত্যাগ করছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আমাদের আন্দোলন শুরু হয়েছে গতকাল রাত 11টা থেকে এখন চলছে। আমাদের আপাতত কর্মসূচি অবরোধ, ব্লকেট, বাংলা ব্লকেট চলতে থাকবে। এখনো পর্যন্ত সুস্থভাবে এখনো পর্যন্ত কোনো আসামিকে ধরা হয় নাই। যাদেরকে ধরা হয়েছে, পরিবারের কয়েকজনকে ধরা হয়েছে, এদেরকে দিয়ে কখনো সুস্থ তদন্ত করা সম্ভব না। প্রতি সপ্তাহে ওরা যদি পালিয়ে যেয়ে থাকে ওদেরকে ভারত থেকে ফিরে এনে ওদেরকে ফাঁসির কাস্টরে ঝুলে দেওয়া উচিত। এখানে আমাদের হাদি ভাইয়ের জন্য আসছি। উনি আমাদের একদম সংগ্রামী নেতা ছিলেন, জুলাই বিপ্লবের অন্যতম নেতা ছিলেন। ওনার বিচারের জন্য আসছি। উনি গত শুক্রবারে ছিল একদম সাদামাটা মানুষ, নামাজের পর নির্বাচনী প্রচারণা করছিল, এই হঠাৎ গুলি করছে। তারপর এই পরের সপ্তাহে উনি এখন না ফেরার দেশে চলে গেছে। আমরা এই বিচার চাই এবং যারা এই সাথে জড়িত আছে তাদের সবাইকে যাতে আইনের আওতায় নিয়ে আসি, তদন্ত বের করা হয় এদের পিছনে কারা আছে, কোনো রাজনৈতিক ব্যক্তি বা কোনো কেউ আছে কিনা সেটা বের করে আমরা জানতে চাই। থ্যাংক ইউ।